আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে মানুষের ছেলে সন্তান, সম্পদ এবং নেক কাজ। এই ধনসম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতির জন্য সুসজ্জিত করে দিয়েছেন। স্ত্রী, ছেলে সন্তান, আত্মীয় স্বজন এবং প্রচুর ধনসম্পদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই আমাদেরকে এই দুনিয়াকে সুশোভিত করে দিয়েছেন। এগুলোই আমাদের কাছে অত্যন্ত লোভনীয় এবং যেটা অপরিহার্যও বটে। জীবন ধারণের জন্য অপরিহার্য সম্পদ এবং বংশবৃদ্ধির জন্য ছেলে সন্তান, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জাগতিক প্রয়োজনে। এই জাগতিক প্রয়োজনে এগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই জাগতিক প্রয়োজনের সাথে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নেক কাজ। সেটি কি? এই নেক কাজটা যদি এই দুইটির সাথে ঠিক না থাকে তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমরা যদি ধনসম্পদ এবং ছেলে সন্তান, মেয়ে সন্তান, আত্মীয় স্বজন এগুলোকে মূল জিনিস মনে করি তাহলে আমাদের আখেরাত বরবাদ। আখেরাত কি? বরবাদ। এগুলোর সাথে যে জিনিসটি সর্বত্র ঠিক রাখতে হবে সেটা হচ্ছে নেক কাজ, সৎ কাজ। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যে ধনসম্পদ দিয়েছেন, মূলত এই ধনসম্পদ হচ্ছে একটি পরীক্ষা। এটি কি? একটি পরীক্ষা। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে সেই কেবল জান্নাত লাভ করবে, আর বাকিরা জান্নাতে যেতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 28 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু, তোমরা মানব জাতিরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদেরকে আমি যে ধনসম্পদ দিয়েছি এবং তোমাদের সন্তান সন্ততি দিয়েছি এগুলো কেবল তোমাদের জন্য পরীক্ষা। তোমাদের জন্য কি? পরীক্ষা হিসাবে আমি দিয়েছি। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে এই দুনিয়ার ধনসম্পদ এবং সন্তান সন্ততির চেয়ে আরো বহু কিছু প্রতিদান দেওয়ার আছে। আছে কিনা? এই সন্তান সন্ততি এবং দুনিয়ার সম্পদ এগুলো থেকে আরো বহু ভালো প্রতিদান আল্লাহর কাছে আছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন। তাহলে এই দুনিয়াতে যদি আমরা শুধু ছেলে মেয়ে সম্পদকে যদি প্রাধান্য দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে কি করবেন? তার সেই মহা পুরস্কার থেকে বিরত রাখবেন, ঠিক না? তবে সন্তান সন্ততি এবং ধনসম্পদ মানব জীবনের জন্য অপরিহার্য। কিন্তু এই অপরিহার্যতার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে সৎ কাজ করে দুনিয়া থেকে যেতে হবে। আর যদি না যায় তাহলে পরকালে মুক্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতাল উম্মাতিল মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য পরীক্ষা আছে। অতীতে যত নবী রাসূল এসেছেন এবং তাদের সম্প্রদায়েরা ছিলেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কিনা? সকলকে পরীক্ষা করেছেন। এরপর রাসূল বলছেন, ওয়া ফিতনাতাল
উম্মতি, আমার উম্মতের জন্য একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষা হলো আল মালু, সম্পদ। সেটা কি? সম্পদ। এই সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে পরীক্ষা করবেন। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফে হাদিস বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 9 নং থেকে 11 নং আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্পদ ব্যয় করার জন্য বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলো, ঈমানদার দাবি করো, তোমাদেরকে বলছি শোনো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল করে না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান থেকে দূরে না রাখে। কে দূরে রাখবেন? আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং না তোমাদের সন্তান সন্ততি। ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদেরকে যেন দূরে না রাখে কি থেকে? যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে। কখনো কোনো অবস্থায় যেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে না রাখতে পারে। ওয়া মান ইয়াফআল, আর যে ব্যক্তি এই সন্তান সন্ততি এবং সম্পদ নিয়ে দূরে থাকবে আল্লাহ থেকে, যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি যদি আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর এই দুনিয়ায় তার দিন থেকে, আল্লাহর ইবাদত থেকে যদি দূরে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তারা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যদি আমাদের সম্পদের কারণে এবং সন্তান সন্ততির কারণে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ইবাদত থেকে যদি দূরে সরে যাই, আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল হয়ে যাই, তাহলে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আমাদেরকে এই দুনিয়ার জীবনে সম্পদ এবং ছেলে সন্তানের পাশাপাশি আল্লাহর স্মরণ আমাদের থাকতেই হবে। এখান থেকে কোনো মতেই গাফেল হওয়া যাবে না। এরপর আল্লাহ বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলছেন, ওয়ানফিকু, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ তোমরা ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদের রিজিক হিসেবে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মারা গেলে কি আর দেয়া যাবে না? মারা গেলে সম্পদ আর কি আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ আছে না? নাই। কখন ব্যয় করবে? তখন ব্যয় করবে জীবিত থাকতে, মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগেই আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করতে হবে। যদি কেউ মনে করে এই সম্পদ আমি উপার্জন করেছি,
তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে কি মশকরা করলো না? সম্পদ কি কেউ উপার্জন করতে পারেনি? আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে আগে। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন এসে যাবে তখন কি আর ব্যয় করা সম্ভব হবে কিনা? তখন আর ব্যয় করা সম্ভব হবে না। আর তখন মানুষ বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মৃত্যু তো এসে গেছে, তুমি আমাকে কিছু সময় হায়াত দাও, যে হায়াত দিলে পরে আমি এই দুনিয়ার জীবনে আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে আসব, আল্লাহর রাস্তায় ব্যয় করে আসবো। তাহলে আমি আমার সম্পদগুলো কি করে দেব? সদকা করে দেব, ব্যয় করব। আর আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্পদ ব্যয় করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা কখন বলবে? মৃত্যু যখন এসে যাবে তখন সে মৃত্যুর আযাব এবং ভয়াবহতা সে দেখতে পাবে। যখন সে দেখতে পাবে তখন সে বলবে, আমাকে কিছু সময়ের জন্য অবকাশ দেয়া হোক, কিছু সময়ের জন্য আমাকে এই দুনিয়াতে রাখা হোক, আমি আমার সমস্ত সম্পদ সৎকার করে দিব আল্লাহর পথে, আর আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন আমাদের এখান থেকে কি কথা শিখলাম আমরা? লেসনটা কি? যখন এই কথা মৃত্যু আসার আগে বলবো তখন কোনো কাজে আসবে না। এখন আমাদেরকে হায়াত থাকতে সম্পদ ব্যয় করতে হবে। হায়াত থাকতে, জীবিত থাকতে, মৃত্যু আসার আগে আগে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, না হলে রক্ষা নেই। এরপর আল্লাহ বলছেন, যখন তাদের মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, মৃত্যু যখন সামনাসামনি চলে আসবে এই পৃথিবীতে, তখন আর কাউকে কি দেয়া হবে না? সুযোগ দেয়া হবে না। তাদেরকে কোনো রকমের মৃত্যু থেকে অব্যাহতি দেয়া হবে না এবং তাদের দোয়াও কবুল হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, তোমরা যাহা কিছু আমল করো, যাহা কিছু তোমরা করো না কেন, দিনে করো, রাতে করো, অন্ধকারে করো, আর আলোর মধ্যে করো, যেখানেই করো না কেন, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। রাখেন কিনা? সব কিছু তিনি জানেন। এজন্য আমাদের অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে, নফসকে আমাদের তাজকিয়া করতে হবে, পবিত্র করতে হবে। জীবদ্দশাতে নফসকে পবিত্র করে আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করে যেতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী ব্যয় করতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ থেকে, রোষানাল থেকে কেউ বাঁচবে না। কারণ এই ধনসম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই ধনসম্পদ দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সুশোভিত করে দিয়েছেন, কিন্তু এই সুশোভিত দিন দুনিয়া সবকিছু ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এগুলো ক্ষণস্থায়ী কিনা? নাকি সম্পদ মানুষকে চিরস্থায়ী রাখেনি? রাখে, থাকবে। অতীতে সম্পদশালীরা কি এখন আছেনি জীবিত? এরা চলে গিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 46 নং আয়াতে ইরশাদ করেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়র ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রান আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
এই ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের একটি সাময়িক সৌন্দর্য মাত্র, শোভা মাত্র। আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলি তোমার রবের কাছে ফলাফলের দিক থেকে অত্যন্ত উত্তম। মানুষ যে স্থায়ী আমলগুলো করবে, নেক আমলগুলো করবে, এগুলোই আল্লাহর কাছে উত্তম, কিন্তু সন্তান সন্ততি ধন সম্পদ উত্তম নয়। উত্তম নয় কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলোই তো মানুষের উত্তম আশা আকাঙ্ক্ষা সফল হওয়ার মাধ্যম। ধন সম্পদ থাকলে, সন্তান সন্ততি ভরপুর থাকলে আল্লাহর ইবাদত করতে সুবিধা বেশি না? সুবিধা বেশি না? সময় পাওয়া যায় না? যায়। কিন্তু যদি সন্তান সন্ততি এবং ধন সম্পদের কারণে যদি আল্লাহর এই দেয়া যে কাজগুলো আমাদেরকে তিনি দিয়েছেন সেগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের পরকালটা শূন্য থাকবে। কি থাকবে? শূন্য থাকবে। সেই শূন্যতা পূরণের জন্য আমাদেরকে সন্তান সন্ততি এবং ধন সম্পদের পাশাপাশি কি করতে হবে? নেক কাজ করতে হবে। দুনিয়ার যে শোভা, যে সৌন্দর্য, এই সৌন্দর্যের মায়াটা একটু ত্যাগ করতে হবে। এটা একটু কি করতে হবে? ত্যাগ করতে হবে, কারণ এটা হচ্ছে পরীক্ষা। ইহকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়েছেন, আনন্দ উল্লাস দিয়েছেন, দুনিয়াতে যশ খ্যাতি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। পরকালে এগুলো কোনো কাজে আসবে না যদি না মানব জাতি এই দুনিয়াতে নেক কাজ করতে না পারে। কি করতে পারে? নেক কাজ করতে না পারে। পরকালে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি সে আল্লাহর পথে সম্পদ ব্যয় না করে। আর সৎ সন্তান, নেক সন্তান যদি এই দুনিয়াতে কি করতে বানাতে না পারে, তাহলে মানুষের জন্য ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। সৎকর্ম নেক আমলগুলোই চিরস্থায়ী হবে। মানুষের সৎ কাজগুলো এবং নেক আমলগুলোই চিরস্থায়ী, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর কাছে শুধু পৌঁছায় এগুলো, আর কিছুই পৌঁছায় না। কিছুই পৌঁছায় না। ছেলে কতজন ছিল, মেয়ে কতজন ছিল, সম্পদ কত ছিল, সবগুলোর হিসাব হবে। তবে নেক আমলের চাইতে উত্তম আর কিছু সেখানে নেই। শুধু নেক আমলটাই আল্লাহর কাছে পৌঁছাবে। শুধু নেক আমলে আল্লাহর নিকট পুরস্কারের দিক থেকে উত্তম এবং স্থায়ী। উত্তম এবং স্থায়ী হচ্ছে কি? নেক আমলগুলো। আর বাকিগুলোর কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। নেক আমলেই মানুষের প্রকৃত সম্পদ, যা কিয়ামতের দিবসে সকলকে এগুলোই কাজ দিবে। তার জান্নাতে যাওয়ার জন্য নেক আমলগুলোই কাজ দিবে। ছেলে সম্পদ, ছেলে সন্তান এবং সম্পদ নয়, নেক আমলই তাকে জান্নাতে পৌঁছাবে। এখন আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে, সন্তান সন্ততি আছে, থাকবে, ধন সম্পদ আল্লাহর দেয়া জিনিস, এগুলো সবগুলোকে আল্লাহর কাজে লাগাতে হবে। আল্লাহর কাজে লাগাতে হবে। সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, সৎ সন্তান হিসেবে তৈরি করবেন। আর সম্পদ যেগুলো আল্লাহ দিয়েছেন, মনে করেন আপনার কাছে 2 কোটি টাকা আছে। আপনি যদি মনে করেন এই 2 কোটি টাকা আপনার জ্ঞান দ্বারা অর্জিত সম্পদ, ব্যবসায়ের সম্পদ, তাহলে আপনি ভুল করবেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে কি জন্য? পরীক্ষা করার জন্য। এই অর্থ সম্পদগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক দিয়েছেন, সন্তানের হক দিয়েছেন, এতিমের হক দিয়েছেন, মিসকিনের হক দিয়েছেন, জাকাতের ব্যবস্থা করেছেন। সেখানে জাকাত আছে, সেখানে আল্লাহর পথে ব্যয় আছে, সেখানে এই যে মসজিদ আছে, মক্তব আছে, এতিম দরিদ্র হতদরিদ্র আছে, মুসাফির আছে। প্রত্যেকের হক আপনার এই সম্পদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা করা হচ্ছে যে আপনি এগুলো ঠিক জায়গায় পৌঁছাচ্ছেন কিনা। যদি না পৌঁছান, তাহলে দুনিয়ার জীবনের এগুলো কোনো কাজে আসবে না পরকালে, শুধুমাত্র আমলটাই যাবে আপনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 14 নং আয়াতে ইরশাদ করেছেন, যুইনা লিন-নাস
الناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুয়িনা লিন্নাস মানুষের জন্য শোভা বর্ধন করা হয়েছে, সুশোভিত করে দেয়া হয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দেয়া হয়েছে এই দুনিয়াকে। হুব্বুশ শাহওয়াতে দুনিয়াতে তাদেরকে ভালোবাসার জন্য স্ত্রী দেয়া হয়েছে, নারীদেরকে দেয়া হয়েছে। ওয়াল বানিনা সন্তান সন্ততিদেরকে দেয়া হয়েছে। ওয়াল কানাতিরুল মুকান্তারা বিপুল পরিমাণ রাশি রাশি সম্পদ মানুষকে দান করা হয়েছে। মিনাজ জাহাবে তাদেরকে স্বর্ণ দেয়া হয়েছে। ওয়াল ফিদ্দা এবং রৌপ্য দেয়া হয়েছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা এবং চিহ্নিত ঘোড়া দেয়া হয়েছে। ঘোড়ার কথা বলা হয়েছে এজন্য আরব দেশে সবচাইতে দামি ছিল ঘোড়া, এগুলো বেশি মূল্যবান ছিল। যার কাছে একটি ঘোড়া থাকতো সে অভিজাত ছিল, তার অনেক মূল্য ছিল। ওয়াল খাইলিল মুসাওয়ামা চিহ্নিত ঘোড়া দেয়া হয়েছে। ওয়াল আনআমে তাদেরকে গবাদি পশু দেয়া হয়েছে, গরু ছাগল ভেড়া দুম্বা অনেক কিছু তাদেরকে দেয়া হয়েছে। ওয়াল হারস এবং তাদেরকে ক্ষেত খামার দেয়া হয়েছে। দিয়েছে কিনা? এগুলো আল্লাহ দিয়েছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। যুয়িনা লিন্নাস মানুষের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে এই দুনিয়াতে। মানুষ চোখের মধ্যে এগুলোকে দেখবে সুন্দর। কি দেখবে? সুন্দর দেখবে। এই সৌন্দর্যের জিনিসগুলো তাদেরকে দেয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে তাদেরকে এগুলো দেয়া হয়েছে। কি কি দেয়া হয়েছে? কি দেয়া হয়েছে? স্ত্রী দেয়া হয়েছে। এক নম্বর কি দিছে? স্ত্রী দিছেনি, মহিলা দিছেনি সৌন্দর্যের জন্য, মানুষের খায়েশের জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দিয়েছেন বানিন, সন্তান সন্ততি মানুষকে দিয়েছেন 2 নম্বর। 3 নম্বর কানাতিরুল মুকাদ্দারা বিপুল পরিমাণ রাশি রাশি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। মিনাজ জাহাবে স্বর্ণ দিয়েছেন। ওয়াল ফিদ্দা রৌপ্য দিয়েছেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা এবং মানুষকে দিয়েছেন চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম এবং তাদেরকে দিয়েছেন গবাদি পশু। ওয়াল হারস এবং তাদেরকে বিপুল পরিমাণ ক্ষেত খামার দিয়েছেন যেখানে ফসল উৎপন্ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে সম্পদগুলো দিয়েছি এগুলো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ। পার্থিব জীবনের ক্ষণস্থায়ী সম্পদ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চাইতে উত্তম আর প্রতিদান আছে কিনা? আছে। যদি থাকে মানব জাতিকে আল্লাহ বলছেন দুনিয়ার সৌন্দর্যকে তোমরা পরিহার করে পরকালের জন্য আমলে সালেহ করে তোমরা কি হও? প্রস্তুত হও। কি হও? প্রস্তুত হও। যদি কেউ প্রস্তুত হতে না পারে তাহলে তার জন্য লাঞ্ছনা গঞ্চনা অপমাননা অপেক্ষা করছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন আযাব থেকে মুক্তি দান করুন, প্রত্যেকে বলি আমিন। আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর দেয়া সম্পদ তার পথে ব্যয় করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। এগুলো না দিতে পারলে আমাদের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে। অনেক সম্পদ ছিল ফেরাউনের। ফেরাউন কি বাদশা ছিল না? ছিল কিনা? ফেরাউনের অনেক সম্পদ ছিল, সে কি এই দুনিয়াতে বাঁচতে পেরেছে কিনা? পেরেছে? وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ, আমি যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিলাম,
ফানজাইনাকুম, এবং তোমাদেরকে আমি নাজাত দিলাম, মুক্তি দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউন সম্প্রদায়কে আমি পানিতে ডুবাইয়া মারলাম। মেরেছে কিনা? মেরেছে। ওয়া আনতুম তানজুরুন, তোমরা তা সচক্ষে অবলোকন করেছিলে, দেখেছিলে। মানব জাতির জন্য ফিরআউন আমাদের কাছে দৃষ্টান্ত কিনা? ঠিক কিনা? আসেনি আমাদের সামনে? ফিরআউন অনেক সম্পদশালী ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান ওয়া ইন্না কাসীরাম মিনান নাস وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কি বলছেন? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমরা তোমার দেহকে উদ্ধার করব। সমুদ্রে যখন ফিরআউন হাবুডুবু খাচ্ছিল, সমুদ্রের একটা ঢেউ এসে তাকে কিনারে নিয়ে আসলো। তার মৃত লাশ এখনো মুমিন হিসেবে আছে কিনা? আছে। এটা দৃষ্টান্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। আল্লাহ বলছেন, আজ তো আমরা তোমার দেহকে উদ্ধার করব, ডুবে মারা গেলেও তোমার দেহ আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে। এখানে কি মানুষ, আমরা তো কবর দিই, মনে করি এখানে আছে মানুষটা। যদি কেউ কবর না পায়, সে নাই, সে আছে কিনা? কেউ পানিতে ডুবে মারা গেছে, মাছে খেয়ে ফেলছে, কাউকে হিংস্র জন্তু আক্রমণ করে খেয়ে ফেলেছে, তাই বলে কি তার দেহ কি চলে গেছে, নিঃশেষ হয়ে গিয়েছে? না, তার বিচার হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত দেহটাকে বহু বছর সংরক্ষণ করেছেন সমুদ্রে। এখনো পর্যন্ত মানব জাতির কাছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত হিসেবে রেখেছেন, লিমান লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমরা তোমাদের পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। পরবর্তীদের জন্য কি হতে পারো? নিদর্শন হতে পারো, আয়াত হতে পারো, দৃষ্টান্ত হতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহকে সংরক্ষণ করতে পারেন, তিনি সক্ষম। যে নিজেকে প্রভু দাবি করেছিল ফিরআউন, সেই ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে রক্ষা পেয়েছে কিনা? পেয়েছে? পায় নাই। নিজেকে খোদা দাবি করুক, যতই শক্তিশালী নিজেকে দাবি করুক, কিন্তু সে দুনিয়াতে থাকতে পারেনি। তাকে তার সম্পদ রক্ষা করতে দেয়নি, সম্পদ তাকে রক্ষা করেনি। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেকগুলো মানুষ হয়েছে এই দুনিয়াতে, আল্লাহ সেই খবর জানেন। দুনিয়াতে অনেকগুলো মানুষ আছে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিদর্শন সম্পর্কে গাফেল, কি বেখবর, কোনো খবর তাদের নাই, তাদের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতে মানুষ গাফেল না হয়। এখান থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হচ্ছে অহংকার এবং অবাধ্যতা মানুষের জন্য ধ্বংস নিয়ে আসবে, এটা অনিবার্য। আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পায় না এবং পাবে না। এরপরে ফিরআউনের ইতিহাস আমাদের জন্য শিক্ষা, যে ফিরআউনের সম্পদ তাকে রক্ষা করতে পারেনি। ফিরআউনের দেহ সংরক্ষিত আছে, যাহা কোরআনের সত্যতার প্রমাণের জন্য যথেষ্ট, ঠিক কিনা? ঠিক। তাহলে আমরাও মারা যাব, আমাদেরকে সমাহিত করা হবে, অথবা কোনো না কোনো মতে আমরা এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমাদের সাথে যাবে এটা শুধু কি? নেক আমল। কি যাবে? নেক আমল। সম্পদশালী কারুনের কি অবস্থা হয়েছিল
আপনারা নিশ্চয়ই জানেন কারুন ছিল অনেক জ্ঞানী। কি ছিল? অনেক জ্ঞানী ছিল, তার অনেক সম্পদ ছিল, তার রাজপ্রাসাদ ছিল সুসজ্জিত। যেই সুসজ্জিত রাজপ্রাসাদ সহ আল্লাহ রাব্বুল আলামিন ওই কারুন আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার প্রাসাদ, তার সম্পদ সহ গেড়ে দিয়েছেন। ঠিক না? এই পৃথিবীর ভূগর্ভে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছেন। সম্পদশালী কারুনের কি অবস্থা হয়েছিল সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 81 নং আয়াতে ইরশাদ করেছেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমরা তাকে ও তার গৃহকে ভূগর্ভে ধসিয়ে দিয়েছি। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারুনকে, কারুনের ধনসম্পদকে এবং তার বাড়িঘরকে সবগুলোকে একসাথে আমি ভূমিতে নিপতিত করে দিয়েছি, ধসিয়ে দিয়েছি। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার কোনো দল ছিল না, তার এমন কোন দল ছিল না যেই দলগুলোর সাথে দুনিয়াতে তারা দলাদলি করেছে। অনেক দুনিয়াতে সে দলাদলি করেছে, সে তার অনেক লোক ছিল, তার কর্মচারী ছিল, তার লোকজন ছিল, বিশাল দলের, বিশাল শক্তিশালী ছিল। ঠিক কিনা? সব কিছু ছিল। আর এই দলগুলো ছিল না যারা আল্লাহকে ছাড়া তাকে সাহায্য করবে, আল্লাহকে ছাড়া তার এই সময়ে, তার এই দুর্দশার সময়ে সাহায্য করবে কেউ ছিল না। এখান থেকে আমাদের মেসেজ কি? আমাদের দুনিয়াতে ধনসম্পদ আছে, সন্তান সন্ততি আছে, সবগুলো আছে, অহংকারও আছে, কতও আছে যে আমি অনেক জ্ঞানের অধিকারী, জ্ঞান দ্বারা আমি অনেকগুলো সম্পদ আহরণ করেছি, অনেকগুলো সম্পদের মালিক হয়েছি, একান্ত এগুলো আমার নিজের হাতের কামাই। এই দাম্ভিকতা, অহংকার আছে কিনা আমাদের সমাজে? আছে? যদি থাকে, কারুনের স্বভাবের সাথে মিল আছে। কার সাথে? কারুনের স্বভাবের সাথে মিল আছে। যখন তার ধ্বংস এসে যাবে তখন তার কোনো দল, তার কোনো বন্ধু, তার কোনো এই সাহায্যকারী তাকে সাহায্য করতে পারবে না, সাহায্য করতে পারবে না। আমরা তো দুনিয়াতে দলাদলি করছি, অনেক বন্ধু বানাচ্ছি, অনেক নাফরমানের সাথে চলাফেরা করছি, যারা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখছে। এই বন্ধু বান্ধব, এই যে দলাদলি, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে এগুলো সম্পূর্ণ তুচ্ছ। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। আর সেই কারুন, সে নিজেও সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল না, তাকেও কোনো সাহায্য করা হয়নি, সে কোনো সাহায্য পায়নি, সবগুলো সহ সে একসাথে গেড়ে গিয়েছিল। সম্মানিত হাজেরিন, কবরের জন্য আপনারা সঞ্চয় করেছেন কি? প্রশ্ন, কবরের জন্য কি সঞ্চয় করেছেন? আমি, আপনি সকলে কবরে তো যেতে হবে নাকি? কবরে যাওয়া লাগবে নি? এই কথা আসতে যেতে। আমার দাদা ফিজারা কেউ আসেনি, আমি থাকবো নি। তো এই দুনিয়ার ভিতরে কবরের যদি সম্পদ নিয়ে না যাই, এই দুনিয়াতে যদি ভালো আমল না করি, তাহলে ওখানে কি শান্তি আসেনি? এই খবর জানার পরেও কবরের পুঁজি কি আমরা সংগ্রহ করছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সাথে তিনটি আমল যায়, তিনটি জিনিস যায় কোথায়? কবরস্থানে। মানুষ যখন মরে যায় তখন কবরস্থানে তার সাথে কয়টি জিনিস যায়? তিনটি জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িত সালাসা,
মানুষের সাথে তিনটি জিনিস যায়। আহলুহু, তার পরিবার কবরস্থানে যায়নি, যায়। ওয়ামালুহু ওয়া আমালুহু, তার সম্পদ এবং তার আমল, তিনটি জিনিস। ফায়ারজিউ ইসনানে, দুইটি জিনিস ফিরে আসে, দুইটি জিনিস ফিরে আসে কবরস্থান থেকে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটি জিনিস থেকে যায়। কয়টা থাকে? একটা মানুষের সাথে থাকে। ইয়ারজিউ আহলাহু ওয়া মালুহু, তার সম্পদ, দা খন্তা ছুরি কুঠার বা যাহা কিছু ওখানে কবরস্থানে গিয়েছে ওগুলো সব নিয়ে আসে। ও বাঙ্গাও আইয়া থুয়ে আর বাঙ্গাও আইয়া থুয়ে, আর কিচ্ছু থাকে না, সবগুলো চলে আসে, পরিবারে চলে আসে। ওয়াইয়াবকা আমালুহু, তার সাথে শুধু থাকে তার আমলটা। সুতরাং এই কবরে আমাদেরকে আমল নিয়ে যেতে হবে। তিনি আমল নিয়ে যেতে হবে। সম্পদের কারণে যদি মানুষ অহংকারী হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঠিকানা রাখেননি, ঠিকানা রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিন কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে। কি আছে? অহংকার আছে। অহংকার তো বলতে গেলে অনেক কিছু। আমরা এই দুনিয়াতে অহংকারের মধ্যে ডুবে আছি, ঠিকই না? অহংকার কিন্তু আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো, এই সম্পদ আমার, এই সম্পদ কার? আমার, এই সন্তান সন্ততি আমার, ওই সাফল্য অর্জন করতেছে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এই দুনিয়াতে এগুলো সব আমার আমার করেছে, সে অহংকারী। সে কি? অহংকারী। এই অহংকার যার অন্তরে সরিষা পরিমাণ আছে, অনুপরিমাণ আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। সুতরাং অহংকার ত্যাগ করে সম্পদ কার পথে ব্যয় করতে হবে? কার পথে? আল্লাহর পথে। আর সন্তান সন্ততিকে তৈরি করতে হবে কার পথে? কার পথে? আল্লাহর পথে। যদি এগুলো করা না যায়, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও শান্তি নেই। দুনিয়াতে তো একটা কুসন্তান পিতামাতার জন্য এই দুনিয়াও জাহান্নাম, ঠিক কিনা? কুসন্তান পিতামাতার জন্য এই দুনিয়াও কি? জাহান্নাম। দুনিয়ার আসক্তি মানুষকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার আসক্ততা কমাতে হবে আমাদেরকে, আখিরাত মুখী আমাদেরকে হতে হবে। এরপরে আমরা অনেক ইতিহাস জানি। আবু লাহাবের ইতিহাস জানি। আবু লাহাবের তাদের যে দলে বলে বিশাল ছেলে সন্তানে মিলে বিশাল এক অবস্থা ছিল। তারা বলেছিল যে জান্নাতের ফেরেশতা যেগুলো আছে জাহান্নামের, এদেরকে তারা পরাজিত করবে। বলছে কি না? বলছে। কিন্তু তার একটা ফোঁড়া উঠেছিল। ফোঁড়া উঠে ওই ফোঁড়াটায় তাকে শেষ পর্যন্ত তার সমস্ত সম্পদ ব্যয় করার পরেও, তার দুনিয়ার এই মক্কার 10 খ্যাতি থাকার পরে তার দল বল ছেলে সন্তান কেউ তাকে কি রক্ষা করতে পারছেনি। ফসে গেছে আর যে জঙ্গলে ফেলা দিছে, ঠিকই না? ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিছে, সেখানেই মারা গেছে। সেখানে কি মারা গেছে? তাকে সম্পদ রাখতে পারেনি। সুতরাং কোনো অহংকার নয়, কোনো গর্ব নেই, সব কিছু ত্যাগ করে সন্তান সন্ততি ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে নেক কাজ করে দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে। ওখানে শুধু আমাদের নেক কাজ থাকবে। কি থাকবে? নেক কাজ। আর সবগুলো দুনিয়াতে চলে আসবে। আপনি হয়তো কবরের সওয়াল জবাব হওয়ার আগেই আপনার সন্তানেরা এখানে সম্পদ বাগাবাগির জন্য মারামারি কাটাকাটি শুরু করে দেয়। দেয় কি না? দেয়। সুতরাং এই সম্পদ আপনার পরকালীন জীবনে কোনো কাজে আসবে না। আসবে শুধু কি? আপনার নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।